তো সব জানা আছে, যেগুলো বললেন ওগুলো তো ছাড়িয়ে রেখেছি। বাদ বাকি যেগুলা ইম্পর্টেন্ট মনে হচ্ছিল আমার কাছে সেগুলো আমি দেখছি, মনে করেন পেজ চেকার, ডোমেন হোস্টিং এ কোথায় কিভাবে কোন সার্ভার রাখা আছে, কবে কিনেছে, ডেট এক্সপায়ার কবে হবে, এগুলো সব জানছিলাম আর কি। আচ্ছা, গুড, ঠিক আছে। এরপরে আমরা টেক্সট এন্ড কন্টেন্ট এটা দেখেছি, এই বিষয়গুলো সম্পর্কে এখানে যে টুলস গুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ যখন আমাদের প্রয়োজন হবে এগুলো ব্যবহার করতে পারবো। এর নিচে যে টুলস গুলো আছে আমরা এগুলো সম্পর্কে আজকে একটু দেখবো। সাইন ইন করা আছে না শাফায়েত ভাই আপনার? সাইন ইন করা তো ছিল ভাই। আচ্ছা, আপনি লগ ইন করে নেন তাহলে। আচ্ছা, আমার অন্য একটা ইমেল দিয়ে করা ছিল, আজকে নতুন একটা দিয়ে রেজিস্টার করে নিই। আছে, কালকে অন্যটা দিয়ে করছিলাম তো। আচ্ছা, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। মেইলে চলে যান, দেখেন অ্যাক্টিভেশন লিংক আসছে। শাবাত ভাই এখানে ডাইরেক্ট জিমেল দিয়ে করতে হচ্ছে, নাহলে হচ্ছে না, দেখলাম আমি মেলও যাচ্ছে না, কিছু হচ্ছে না, ডাইরেক্ট জিমেল দিয়ে সাইন আপ করতে হবে সরাসরি। আসছে, মেইল আসছে, আমার সমস্যা নেই। স্বপন ভাই আগামীকাল বলছিলাম না যে ইউটিউবের ভিউর জন্য, তো ভিউ তাকে কমপ্লিট করে দিয়েছি। সে বলছে তোমার এত তাড়াতাড়ি হলো কি করে, তুমি তো বললা যে 7 দিন লাগবে, এখন আবার দেখছি তাড়াতাড়ি করে ফেলেছো। আচ্ছা আচ্ছা, মানে তাই কাজ করে না, পেমেন্ট লিস্ট করে না এখনো। ওই বলছে যে আমার তো আরো তাড়াতাড়ি লাগতো, তুমি তো 7 দিন চাইছিলা, কিন্তু দেখছি তাড়াতাড়ি করছো। আমার 15 আরো ভিডিও ছিল, কিন্তু আমার তো এত টাইম দেওয়া সম্ভব না। ক্যান নট ওয়েট দিস লং, মানে এত আমি টাইম অপেক্ষা করতে পারবো না। আচ্ছা আচ্ছা, কি মনে হইতেছে রিলিজ করবে ভাই? এটা মনে হওয়ার কিছু বলতে ওনার ব্যক্তিগত ব্যাপার, তো উনি চাইলে রিলিজ করবেন, না চাইলে আসলে যেহেতু কন্ট্যাক্টের বাইরে আপনি কাজ করেছেন, হ্যাঁ, তো এই ক্ষেত্রে তো এরকম ভাবে শিওরলি বলা যাচ্ছে না যে উনি তো আপনাকে একমত বলেনি যে ঠিক আছে তুমি কন্টিনিউ করো, আমি একমত আছি, এরকম তো কিছু বলেনি। এখন আপনি বলে দেখতে পারেন, সে চাইলে রিলিজ করতে পারে। আচ্ছা ভাই, আমার কাছে বাইরের টাইম না আছেই, থাকলে সমস্যা কি, আমি আটকে রেখে দেবো। আমার ডিনাই করতে দিছি না, কাজ কমপ্লিট করছি। না, তবে হচ্ছে ওনার সাথে সেভাবে কথা বলে একমত হওয়াটাই বেটার। ওনার সাথে কথা বলে একমত হওয়াটাই বেটার। না, লোক ভালো মনে হলো বুঝলেন, প্রথমে সাথে কিন্তু মানে সময় দিচ্ছিল না। আবার যে ভাইতে কাজ নেবে বলেছিলাম ওই ভাই বলছে অনেক সময় নেবে। পরে আমি আরেকজনের সাথে কন্ট্যাক্ট করে একদিনে কাজ করাই নিয়েছি টাকা দিয়ে। শাফায়েত ভাই, এই যে স্মল এসে টুলস লেখা আছে ওখানে ক্লিক করেন, আমরা হোম পেজে চলে যাই। এটা ড্যাশবোর্ড, আপনার হচ্ছে অ্যাকাউন্টের ড্যাশবোর্ড আছে।
ওকে, এবার আমরা একটু দেখি যে অন্যান্য টুলস যেগুলো আছে সেগুলো আমরা টেক্সট এন্ড কন্টেন্ট সম্পর্কে যে বিষয়গুলো, আমি আজকে আপনাদের কিছু কাজ দেব, সেই কাজ করতে হবে। সো সবাই এই বিষয়ে প্রিপেয়ার্ড হন, আর এই টুলস গুলো ব্যবহার করে আপনাদেরকে কাজটা করতে হবে, ঠিক আছে? এরপরে আমরা একটু নিচে যাই। ডিজাইন স্টুডিও আছে, এখান থেকে আপনারা নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড টুলস। আচ্ছা, কিওয়ার্ড টুলসে আমরা কিওয়ার্ডের পজিশন সম্পর্কে চেক করেছিলাম গত ক্লাসে, তাই না? উপরে এরপরে আজকে আমরা দেখব কিওয়ার্ড ডেনসিটি চেকার যেটা আছে সেটাতে ক্লিক করব। প্রত্যেকটা টুলস সম্পর্কে এখানে বুঝতে পারছি, যেহেতু আমরা অলরেডি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে কাজ করেছি, তো আমরা জানি যে কিওয়ার্ড ডেনসিটিতেও আমরা কি দেখতে পাবো, বা কিওয়ার্ড সাজেস্ট টুলসে আমরা কি পাবো, কিওয়ার্ড রিসার্চ টুলসে আমরা কি পাবো, এক একটা এক এক ধরনের তথ্য আমাদেরকে প্রোভাইড করবে। তো আমাদের এখানে কি বলছে দেখেন, কিওয়ার্ড ডেনসিটি দেখার জন্য এখানে আমাদের সেই যে ওয়েবসাইটের কিওয়ার্ড ডেনসিটিটা দেখতে চাই সেটার ইউআরএল আমাদেরকে দিতে হবে। নিচে আমরা দেখতে পাচ্ছি ইউআরএল অথবা টেক্সট আছে, এর মাধ্যমে নিচে স্ক্রল করেন শাফায়েত ভাই, ইন্টার ইউআরএল। তো ওই ওয়েবসাইটের ইউআরএল আমরা এখানে দিই, যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে এসে এখানে ইউআরএলটা পেস্ট করে দেন। সেটা ফাইবার, ফ্রিল্যান্সার, যে কোনো কিছুই হতে পারে। ফ্রিল্যান্সারের আমরা চেক করি, freelancer.com, হ্যাঁ অ্যামাজন, ঠিক আছে, অ্যামাজন নিয়ে আসেন। ওকে, এরপরে দেখেন নিচে লেখা আছে চেক ডেনসিটি নামে একটা বাটন আছে, ওই বাটনে আমরা ক্লিক করব। এটা অপশনাল, আমরা এটা দিচ্ছি না। নিচে, হ্যাঁ ফ্রিতে আসলে করছি, তো আমরা স্মল এসইও টুলসটা একটু আমাদের স্লো কাজ করে, একটু ভারী। এখানে অনেক ভিজিটর আছে যারা, আচ্ছা এখানে আমাদের টপ কিওয়ার্ড গুলো কি দেখাচ্ছে? এখানে লাল হয়ে আছে দেখাচ্ছে, দেখাচ্ছে না ভাইয়া। আচ্ছা আচ্ছা, নিচে স্ক্রল করেন শাফায়েত ভাই একটু। আচ্ছা, ফ্রি অ্যাকাউন্ট তো এখানে আমাদের অনেক কিছুই দেখাবে, অনেক কিছুই দেখাবে না, এরকম হবে আর কি। যেরকম আমরা কিওয়ার্ড রিভ্যালুয়ারে দেখেছি 3টা ফ্রিতে করা যায়, তাই না? এরপরে বলে পে করার জন্য তাদের প্ল্যানিং আছে, মান্থলি যে প্যাকেজটা আছে সেটা বাই করতে বলে। ঠিক আছে, আমরা কিওয়ার্ড ডেনসিটিটা আমরা অন্য কিওয়ার্ড রিসার্চের যে টুলস গুলো আছে সেগুলোর মাধ্যমে করতে পারবো। এখান থেকে ব্যাক করে আমরা কিওয়ার্ড রিসার্চ টুলে চলে যাব। কিওয়ার্ড রিসার্চ টুলস যদি আমরা ব্যবহার করি তাহলে কিওয়ার্ড ডেনসিটিটা আমাদের প্রয়োজন নেই, তবে নিখুঁতভাবে তথ্য বের করতে হলে আমাদের সবকিছুরই প্রয়োজন। আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে অনেক তথ্য পাবো। শাফাত ভাই, কিওয়ার্ড রিসার্চ টুলে চলে যাব আমরা। বা আমার এখানে দেখাচ্ছে অন্য, আমি অন্য ওয়েবসাইট দিয়ে দেখছি।
কি দেখাচ্ছে আপনাকে বলেন? টপ কিওয়ার্ড যেগুলো আছে ওগুলো থেকে দেখাচ্ছে যে টপ কিওয়ার্ড কি কি আমার, মানে আমার ক্লায়েন্টের। ওই ওয়েবসাইটের, হ্যাঁ 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 ওই ওয়েবসাইটের তথ্যটা দেখাচ্ছে। জি তো জি জি ভাই। এটা এমন একটা টুলস, এই টুলস এর মাধ্যমে আমরা আমাদের কম্পিটিটর যারা থাকবে, আমরা যখন যে টপিক নিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করব, অবশ্যই এরকম একটা টপিক নিয়ে ইন্টারনেটে অনেক ওয়েবসাইট থাকতে পারে। তো কম্পিটিটর আসলে কোন কোন কিওয়ার্ড ব্যবহার করে সে টপ র্যাঙ্কে আছে, যে সার্চ রেজাল্টে সে আসছে, তার টপ কিওয়ার্ড গুলো কি সে সম্পর্কে আমরা ধারণা পাবো। এছাড়াও আরো অনেক তথ্য আছে। ওকে, কিওয়ার্ড রিসার্চ টুলে আসছেন? আসছিলাম ভাইয়া, আবার একটু বের হয়ে এসে আবার করে দিচ্ছি। ভাই কিওয়ার্ড রিসার্চ টুলে ক্লিক করলে আমাকে সাজেশন টুলে নিয়ে আসছে। আচ্ছা, আপনি প্রেজেন্টেশনটা অফ করেন। আমি একটু, আপনার নেটেও একটু প্রবলেম হচ্ছে মেবি, তাই না? নেটের ঝামেলা স্লো করছে। কাজ করছে maybe। হুম, আচ্ছা আমি আমি একটু দেখাই। হেডলাইনটা আমাদের ওয়েবসাইট সাজেস্ট টুলস এর মধ্যে এটা দেখাচ্ছে, তবে এটার মাধ্যমে আমাদের রিসার্চের যে ইয়েটা সেটাই দেখাবে। আচ্ছা, সেটা আমাদের বলছে ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার জন্য, ওই ওয়েবসাইটের রেজাল্ট দেখার জন্য ইউআরএল দেওয়ার জন্য বলছে। কেটে দিলাম, তারপরে ইয়ে চলে আসছে। আমরা amazon.com এটাই চেক করি। এখানে ওয়েবসাইটটা সিকিউরিটির জন্য অনেক চেঞ্জ করে রাখে। হ্যাঁ, যাই হোক, এই বিষয়টা এখন না বোঝা ভালো। আপাতত amazon.com থেকে এটা করার দরকার নেই। আচ্ছা, আমরা freelancer.com দেব।
তো খেয়াল করেন, দেখেন কোন কোন কিওয়ার্ডের মাধ্যমে freelancer.com-টা মোটামুটি ভাবে আচ্ছা এখানে সাজেস্ট করতেছে আমাদের যে কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারবো সেই ধরনের কিওয়ার্ড এখানে সাজেস্ট করতেছে। তো আমাদের আরো একটা টুলস আছে যেটা আমরা যখন কম্পিটিশন করবো, অর্থাৎ চেক করবো যে এই কিওয়ার্ডের স্পেসিফিক একটা কিওয়ার্ড নিলাম, মনে করেন আমি ইউজ করতে চাই USD2 এই কথাটা ইউজ করতে চাই, তাহলে আমি কোন কোন ওয়েবসাইট এই কিওয়ার্ডের মাধ্যমে টপ রেজাল্টে আছে, এইটার সার্চ ভলিউম কত, এটার সিপিসি রেট কত, এই সম্পর্কে এটা নিয়ে কম্পিটিশন করলে এটার ডেনসিটি কত হবে। এর আগে আমরা যখন কিওয়ার্ড রিভ্যালুয়ারে চেক করেছি তখন কিন্তু এই ধরনের তথ্য পাইছি, তাই না? তো আমাদের দেখেন সাজেস্ট করছে যে freelancer.com এর সাথে যদি আমি কোনো সিমিলার ওয়েবসাইট খুলতে চাই তাহলে এই ধরনের কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতে পারবো। কি যে কিওয়ার্ড গুলো freelancer.com এ মোস্ট পপুলার, সেই কিওয়ার্ড গুলো কি হয়েছে, সেই কিওয়ার্ড গুলো যদি আমি ব্যবহার করি তাহলে এদের সাথে কম্পিটিশনে প্রথম অবস্থায় তেমন কোনো ভালো ফলাফল পাবো না, যার কারণে আমাদের সাজেস্ট করছে এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য। ঠিক আছে, এরপরে আমরা আরো কিছু টুলস সম্পর্কে দেখব। আমরা হোমে দেখছি, আচ্ছা কিওয়ার্ড কম্পিটিশন টুলস। আচ্ছা এখান থেকে কম্পিটিশন দেখি, আমাদের কম্পিটিশনে কি দেখায়। আমরা freelancer.com এর যে কম্পিটিশন দিচ্ছি, দেখেন এখানে আমাদের এই যে লোডিং হয় হয় কিছু তথ্য দিচ্ছে, কতগুলো ব্র্যান্ড নিয়ে freelancer.com কাজ করে, এক্সট্রা একটা অপশন আমাদেরকে দেখাচ্ছে। এরপরে কতগুলো টাইটেল তার ওয়েবসাইটের ভিতরে আছে, কতগুলো ইউআরএল আছে, কতগুলো অ্যাঙ্কর্ড করা টেক্সট আছে তার ওয়েবসাইটের ভিতরে, এরপরে অল ইন টেক্সট আছে। এখানে আমাদের সংখ্যা কাউন্ট করে দেখাচ্ছে। তো যখন আমরা ক্লায়েন্টের কাজ করব অবশ্যই একটা ওয়েবসাইটকে চেক করার জন্য তার বর্তমান পজিশনটা চেক করতে পারি। এছাড়া আমাদের alexa.com আছে, এর মাধ্যমে আমরা চেক করে দেখতে পারবো তার বর্তমান পজিশন। দেখবো আমরা এক এক করে প্রত্যেকটাই চেক করব আসলে আমাদের কি চেঞ্জ দেখতে পাচ্ছি, এখানে আমরা আমাদের কি রেজাল্টটা দেখাচ্ছে। দেখেন এখানে পরেরটা যেটা আছে রিলেটেড কিওয়ার্ড ফাইন্ডার, অর্থাৎ আপনি যে রিলেটেড কিওয়ার্ড খুঁজতে চাইছেন সেটা একটা দিলেই দেখা যাচ্ছে অনেক গুলো আপনাকে ফিল্টার করে খুঁজে দিবে তারা। এছাড়া আমাদের একটা ব্যবহার করি সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার, তাই না? কিওয়ার্ড এভরিওয়্যার এর মাধ্যমে আমাদের সাজেস্টেড এবং ওই ভিডিওতে বা ওই কিওয়ার্ডের সিমিলার কোন কোন ট্যাগ আছে সে সমস্ত কিওয়ার্ড গুলো কিন্তু আমাদেরকে দেখায় বা ট্যাগ গুলো কিন্তু আমাদের ফাইন্ড করে দেয় কিওয়ার্ডের ভ্যালুয়ার। এছাড়াও আরো অনেক টুলস এখানে আছে। এগুলো দিয়ে আপনারা প্রত্যেকটার এই যে ডিফিকাল্টি চেক করার জন্য আরেকটা আছে কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা আমাদের মেজর প্রয়োজন হয়। মানে কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি অপশন আমরা বলেছিলাম এর আগে, কি কি চেক করতে পারছিলাম কিওয়ার্ড এভালুয়েটর থেকে বা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। আপনাদের মনে আছে কোন কোন তথ্য দিলে ক্লায়েন্টকে সেটা কিওয়ার্ড রিসার্চের কোন কোন তথ্য ক্লায়েন্টকে প্রোভাইড করা প্রয়োজন? কারোর মনে নেই? কিওয়ার্ড রিসার্চ করার জন্য ক্লায়েন্টকে কোন কোন তথ্য একটা কিওয়ার্ড সম্পর্কে দেওয়া প্রয়োজন, হেডলাইনটা কি? কিওয়ার্ডটার আপনার মানে কেমন র্যাঙ্কিং, কি অবস্থা আছে,
এগুলোর বিষয় বলতো না ভাই, মনে পড়ছে না। হ্যাঁ, তো আমি তো আপনাদেরকে বলেছিলাম একটা করে এক্সেল ফাইল ডাউনলোড করে রাখতে, ওইখানে তো অবশ্যই হেডলাইন দেওয়া আছে তাই না? জি ভাই, জি ভাই, দেখছি ওটা, হ্যাঁ দেখছি। ওটার সার্চ ভলিউম ফার্স্ট আমাদের কি ছিল? জি ভাই। আচ্ছা, তারপরে কি ছিল? কিওয়ার্ড সার্চ ভলিউমের পরে কি ছিল? কম্পিটিশন। এরপরে ছিল কি আমাদের সিপিসি, যাই হোক উল্টা পাল্টা হতে পারে, সিরিয়ালি না হয় এরকম, এগুলোই ছিল আমাদের। আর কি ছিল? সিপিসি ছিল, সিপিসি রেট। এটা নিয়ে কাজ করলে আমাদের বেনিফিট যেটা ছিল এরকম একটা ইয়ে ছিল, যে এটা নিয়ে কাজ করলে আমরা সাকসেস হতে পারবো কিনা। আর একটা ছিল ডিফিকাল্টি, কত পার্সেন্ট 1 থেকে 100 এর মধ্যে ছিল। এটা যদি আমাদের লাল হয়ে থাকতো তার মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ প্রফিটের ওটা বুঝতে পারছিলাম না। প্রফিট হ্যাঁ, মানে ওই কিওয়ার্ড ব্যবহার করে আমি কি কেমন প্রফিট করব। আমরা গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড চালাই, মনে করেন আপনার $200 একটা বাজেট আছে, সেই বাজেট দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটা অ্যাড রান করাতে চান গুগলে, তাই না? তো যখন ওই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, ওই কিওয়ার্ড নিয়ে কাজ করলে যে প্রফিট ওখানে দেখায় আপনাকে, সেই কি লেভেলের প্রফিট হতে পারে, অর্থাৎ আপনার ওই সার্ভিসটা সেল হলে এটা আপনাকে ক্যালকুলেট করে বের করে নিতে হবে কি লেভেলের প্রফিট হতে পারে, সেটার একটা গড় অনুপাত সেখানে দেয়া থাকে। হ্যাঁ, যে ওই কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার সেই লেভেলের প্রফিট হতে পারে। তো দেখেন আরো আমাদের এসইও, স্মল এসইও টুলস এর মধ্যে কি কি আছে? ব্যাকলিংক চেকার, অর্থাৎ কোনো ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিংক আছে সেগুলো আপনি চেক করতে পারেন, আমি একটু চেক পারি কিনা। যেমন আমরা Alexa.com এ কি দেখতে পাই? Alexa.com এ দেখতে পাই যে কতগুলো ওয়েবসাইটের সাথে লিংক আপ করা আছে, অর্থাৎ কতগুলো ব্যাকলিংক করা আছে সেগুলো দেখতে পাই, তাই না? দেখেন যখন আমরা ব্যাকলিংক চেক করতে আসলাম, তখন আমাদের অনেক তথ্য এখানে দেখাচ্ছে। হুম, অনেক বড় একটা তথ্য এখানে দিয়েছে, যেমন হচ্ছে এটার ডোমেইন রেটিং, রেফারেল লিংক কতগুলো আছে দেখেন, ব্যাকলিংক আছে কত মিলিয়ন, রেফারেল ডোমেইন আছে, রেফারেল আইপি আছে, অর্গানিক কিওয়ার্ড, এরপরে অর্গানিক ট্রাফিক, এগুলো যদি আমরা ভিজিট করতে চাই এগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোকে লক করা আছে, তাই না? তো এখানের জন্য আমাদের পেইড ভার্সনে যেতে হবে। তো এটা যখন আমরা করতে আসলাম, ব্যাকলিংক চেক করতে আসলাম, তখন অনেক বড় একটা তথ্য আমাদেরকে দিল। ঠিক এরকম ভাবে আমাদের অ্যালেক্সাও আমাদের তথ্য দেয়। অ্যালেক্সার কথা ভুলে যাবেন না কখনো, অ্যালেক্সা মাথায় রাখবেন। এই টুলস গুলো আমাদের যেরকম তথ্য দিচ্ছে, অ্যালেক্সা স্মল এসইও চাইতেও অনেক পাওয়ারফুল একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট। অ্যালেক্সার কাছে অনেক বেশি তথ্য থাকে। এরপরে দেখেন ইউআরএল সহ আমাদেরকে দেখাই দিচ্ছে যে কতগুলো ওয়েবসাইটের সাথে তার ব্যাকলিংক করা আছে। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লিস্ট দিয়েছে। এখন কত মিলিয়ন, এখানে আমরা দেখতে পাচ্ছি 85 মিলিয়ন, 85.14 মিলিয়ন ব্যাকলিংক করা আছে। এত মিলিয়ন ব্যাকলিংক তো তখন সম্ভব না, তো জাস্ট আমাদের কিছু একটা দিয়েছে, সামথিং কয়েকটা ব্যাকলিংক দেখার জন্য এখানে দিয়েছে। ভাই আমার আমার যে ওয়েবসাইটে কাজ করছে ওটা দেখা যাচ্ছে 78টা, মানে যেগুলো আমি পেরেছি আর কি। তাহলে আমরা আরো কিছু তথ্য এখান থেকে বের করতে পারলাম। তো আসলে অ্যানালাইটিক করতে হবে, অ্যানালাইটিক রিসার্চের পরে আসলে এসইওর কাজটা খুবই সেনসিটিভ ভাবে করতে হয়। আর এটা একদম শিওর বলা যাবে না যে এখন এই র্যাঙ্কে এই বর্তমান অবস্থায় এটা হবে। তবে যদি নিখুঁত ভাবে রিসার্চ করে কেউ সঠিকভাবে আগাতে পারে এসইও হইতে, তাহলে অবশ্যই র্যাঙ্ক করবে। দেখেন
আরো চমৎকার বিষয় দেখেন, স্মল এসইও টুলসে এত ফিচার ছিল না, কিছুদিন আগেও এত ফিচার ছিল না। ধীরে ধীরে তারা অনেক আপডেট করেছে। আমরা যখন নতুন অবস্থায়, আমি যখন এসইও শিখেছি তখন এত ফিচার এগুলো ছিল না। মোটামুটি অনেক অনেক টুলস আপডেট করেছে, আমি দেখতে পাচ্ছি অনেক টুলস। আপনি দেখেন একটা ওয়েবসাইটকে ম্যানেজমেন্ট করবেন, সেটার জন্য সেই টুলস গুলো এখানে দিয়েছে। মানে যে একজন ওয়েবসাইট ডেভেলপার সেও এখানে এসে কাজ করতে পারবে। শুধু যে আপনি এসইও করার জন্য স্মল এসইও টুলসে আসবেন এটা না, আরো অনেক ফিচার অ্যাড করেছে এখান থেকে কাজ করা যায়। দেখেন এসইও এর বর্তমান স্কোর কত সেটাও চেক করবেন, আপনার ওয়েবসাইটের বর্তমান অবস্থা কি, হ্যাঁ এটাও আপনি চেক করতে পারবেন। এরপরে এই যে গুগল পেজ র্যাঙ্ক আসলে আমরা চেক করা তো জানি, prchecker.info এখান থেকে আমরা করতে পারি। তো এরাও টুলস রেখে দিয়েছে যেন আপনারা করতে পারেন। আর অনেক এই যে সাইট ম্যাপ জেনারেটর, আমরা তো সাইট ম্যাপ সম্পর্কে এখন যদি আবার কেউ প্রশ্ন করেন তাহলে কিন্তু সবকিছু শেষ, এটা আবার প্রশ্ন করলে সব শেষ, আবার নতুন করে শুরু করতে হবে। তো সাইট ম্যাপ জেনারেটর আমরা দেখতে পাচ্ছি ঠিকই বলেছেন ভাই, ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন আমরা অনেক কিছু এখানে দেখছি যেগুলো আমরা ম্যাক্সিমামই সাথে পরিচিত। এই যে টুলস গুলো এখানে দেখছি যে কিওয়ার্ড রিসার্চের জন্য, আপনারা যদি ঠিকঠাক ভাবে সেই রিসার্চটা বুঝে থাকেন যে আসলে রিসার্চে কি কি প্রয়োজন হচ্ছে, সার্চ ভলিউম লাগছে, অর্থাৎ ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কতজন মানুষ আমার ওয়েবসাইটে আসছে, মান্থলি কতজন মানুষ এটার উপরে আসছে। এরপরে আমাদের সিপিসি রেট, এরপরে আছে আমাদের প্রফিট কেমন আসবে, এরপরে আরো আছে এটার ডিফিকাল্টি কেমন, কম্পিটিশন কেমন, এই সমস্ত বিষয়গুলাই এখানে জাস্ট আলাদা আলাদা ভাবে দেয়া আছে। আমরা এক এক করে এটার পজিশন, ডেনসিটি, কিওয়ার্ড সাজেস্ট, এছাড়া অনেক টুলস আছে। যেমন আমরা যদি কিওয়ার্ড রিসার্চের জন্য ওখানে ক্লিক করি, নিচে অলরেডি লিস্ট করে দেয় যে এটা মানে সাজেস্টেড যে এগুলো বোনাস স্বরূপ ওগুলো আমাদেরকে দেখায় দেয়, যেন তার ইউজারকারী আরো বৃদ্ধি হয়। ঠিক আছে, এরকম বেনিফিট আমাদেরকে দিচ্ছে। দেখেন ব্যাকলিংক চেকার সম্পর্কে আমরা দেখলাম। এখন ব্যাকলিংক মেকার, অর্থাৎ আপনার ওয়েবসাইটের কোথায় যে আপনি ব্যাকলিংক তৈরি করতে পারবেন সেরকম কিছু ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করবে। আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে যখন এটা পেস্ট করবেন, প্রত্যেকটা আপনারা এক এক করে চেক করে দেখবেন যে কোনটাতে গেলে কি হচ্ছে। ব্রোকেন ব্যাকলিংক সম্পর্কে বুঝতে পারছেন তো সবাই, আশা করি। ব্রোকেন ব্যাকলিংক হচ্ছে, মনে করেন উপরের এই ইউআরএল, আমি একটা প্রোডাক্ট ওপেন করছি, এইটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের এই উপরের ইউআরএল কপি করতে যে মনে করেন এখান থেকে তো শুরু হয়েছে, তাই না? এই পাশে তো আরো অনেকগুলো আছে, আমি ভুল করে কপি করেছি শুধুমাত্র কিংবা মাঝখানে, কিংবা মনে করেন এই HTTPS এর এখানে কোনো কিছু একটা বাই মিস্টেক আমাদের কপি করতে ভুল হয়েছে, মাঝখানে কোনো একটা লিঙ্কে আমি বাদ দিয়ে দিয়েছি, এরকম কিছু হয়েছে যে ইউআরএলটাতে যদি কেউ ক্লিক করে আসলে সঠিক জায়গায় যেতে পারছে না। এটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক বা ব্রোকেন ব্যাকলিঙ্ক। যখন আমি কোথাও কোনো ওয়েবসাইটে যে কমেন্ট করে ব্যাকলিঙ্ক করে আসছি, তো ব্যাকলিঙ্কের মাধ্যমে তো আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিচ্ছি, মনে করেন আমার ওয়েবসাইটের ইউআরএল এটাই, আমি এই .com এর জায়গায় সিও পর্যন্ত লিখেছি, এমটা হয়নি, ভুলবশত এমটা হয়নি ওখানে পেস্ট করতে, যে এটা আমি খেয়াল করিনি। তো এরকম ব্রোকেন ব্যাকলিঙ্ক কতগুলো আছে সেইগুলো আমরা চেক করে দিতে পারবো, এবং কোথায় কোথায় আছে চাইলে আবার ওইটা চেক করার পরে আমরা আবার ঠিক করে দিতে পারবো। দেখেন ওয়েবসাইটের লিংক কাউন্ট করে দিবে, এখানেই তো আমরা ব্যাকলিঙ্ক চেক করতে পারলাম। তো এছাড়াও ওয়েবসাইটের ভিতরে কতগুলো লিংক আপ করা আছে, হ্যাঁ সেই বিষয়ে কাউন্ট করার জন্য এখানে মেকার আছে, এখানে চেকার, ওয়েবসাইট ব্রোকেন লিংক চেকার, এটা ব্যাকলিঙ্ক চেকার, এটা হচ্ছে ব্রোকেন লিংক। মানে এটা যেখানে যেখানে আপনি ব্যাকলিঙ্ক করেছেন সেই ব্যাকলিঙ্ক গুলো কোথায় ব্রোকেন হয়েছে সেইটা দেখাবে, আর এটা হচ্ছে ওয়েবসাইটের ভেতরে ইন্টারনাল যে কোনো জায়গায় যদি কোনো ইয়ে হয়ে থাকে সেটা দেখাচ্ছে।
এখানে বলছে লিঙ্ক প্রাইস ক্যালকুলেটর, এটাতে আমরা ভিজিট করে একটু দেখবো যে এটাতে আমাদের কি কি ফিচার অ্যাড করেছে। লিঙ্ক প্রাইস ক্যালকুলেটর, আমরা এখান থেকে amazon.com কিনে নিচ্ছি। আচ্ছা, ডেইলি ক্যালকুলেটর কতগুলো আসে, যদি সেখানে অ্যাড থাকে তাহলে সেই অ্যাড এর মাধ্যমে কত ডলার সে আর্ন করতে পারবে সেই বিষয়টা দেখাচ্ছে। বাবারে বাবা, দেখেছেন কত ডলার সে আর্ন করতে পারবে সেই বিষয়গুলো দেখাচ্ছে আমাদের এখানে। মান্থলি ক্যালকুলেট করলে এত ডলার হয়, ইয়ারলি ক্যালকুলেট করলে কত ডলার হয় সেই বিষয়টা আমাদের ক্যালকুলেট করে দেখাচ্ছে। সেই ওয়েবসাইট সম্পর্কে যথেষ্ট তথ্য তো। এরপরে দেখেন এসইও স্কোর চেকার, আমরা একটু স্কোর চেক করি, দেখি এসইও স্কোর চেকার আছে। দেখানোর চেষ্টা করছি যেগুলো আমাদের ব্যবহারের দরকার হবে ঠিক সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি আমি। কারণ আমি এসইও মনে করেন জিহাদ ভাই যে কাজটা পেয়েছে, এটা তো স্কোর দেখা প্রয়োজন যে আসলে কেমন করতে পারছে কাজটা। একটা ওয়েবসাইটকে নতুন অবস্থায় আমাদের র্যাঙ্কে আনতে হলে আসলে অনেক রিসার্চের প্রয়োজন। নিখুঁতভাবে আগে ফাইন্ড করতে হবে আমার কি কি প্রয়োজন, কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে সবচাইতে ভালো হবে, আর কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে ভালো হবে সে বিষয়গুলো। আমরা এর আগেও হয়তো ওয়েবসাইটের এসইও এরকমটা ছিল যে জাস্ট কিছু ব্যাকলিংক করলাম, ওয়েবসাইটে ব্যাকলিংক করলাম হয়ে গেল, কিন্তু বর্তমান যে কম্পিটিশনের অবস্থা তাতে একদম নিখুঁত মানে এবং কি ডিপ রিসার্চের প্রয়োজন। রিসার্চের পরে সেই ওয়েবসাইটের জন্য আমাদের এসইও করতে হবে। এর আগেও আমাদের পার্সেন্টেজ যদি করি তাহলে 50%, এখন প্রায় 50% হয়েছে আমাদের কন্টেন্টের উপরে ডিফেন্স করে এসইও হবে। অর্থাৎ আপনার কন্টেন্ট তেমন কোনো ভালো রেজাল্ট 50%, এখানে পার্সেন্টেজ আকারে 50% ডিফেন্স করবে হচ্ছে আপনার কন্টেন্টের উপরে। কন্টেন্ট ব্যবহার করবেন, দেন এরপরে আপনি যখন অন পেজ অফ পেজ অপটিমাইজেশন করবেন তখন সেটা রিসার্চে অনেক সময় নিচ্ছে। কিছু তথ্য দিবে, এরর আছে কিনা, কোনো রং আছে কিনা, পাস করেছে, এসইও স্কোর সম্পর্কে পার্সেন্টেজ দেখাবে, স্ট্যাটাস দেখাবে, সোশ্যাল মিডিয়ার শেয়ার কতগুলো আছে। ভাই একটা স্ক্রিনশট দিলাম, এটা দেখেন তো ভাই, ঠিক আছে কি? সেটা অনেক সময় নিচ্ছে,
কিসের স্ক্রিনশট ভাই? যেটা আপনি ইয়া করলেন আর কি, ওই পেজের এসইও স্কয়ার। আচ্ছা, এটা কোন ওয়েবসাইটে? এটা এই ওয়েবসাইটের জন্য করেছেন? ভাই এটাই কাজ করছিলাম আমি। দেখেন কিছু গুগল ক্রলে মেবি কোনো ইরর আছে, এটা একটু চেক করে দিবেন। ইরর পাইছি 3টা, রং কিছু সোশ্যাল মিডিয়া শেয়ার আছে সেটা 9টা, পাস আছে। ইরোর গুলো আমি কিভাবে ঠিক করবো, আর রং গুলো আমি এগুলা কোথায় পাবো আমি? এই যে ব্রোকেন যে লিংক চেকার আছে না, সেটাতে আপনি চেক করে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর যে ইরর, যে করলে কোনো ইরর হচ্ছে না, অর্থাৎ ওয়েবমাস্টার টুলসে গুগল যে ক্রল করে সেইখানে কোনো ইরর হচ্ছে কিনা, অর্থাৎ সাইট ম্যাপ, আপনার সাইট ম্যাপটা ঠিকঠাক আছে কিনা এটাও একটু দেখতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সাইড ম্যাপ তো ভাই ওই ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস আছে, মানে সে তো আমাকে অ্যাক্সেস দেয় নাই। না দিলে চেয়ে নিতে হবে, বলতে হবে যেটা আপনার প্রয়োজন। আচ্ছা, এটার জন্য আমরা অলরেডি একটা রেজাল্ট দেখেছি, সো আমরা এটাকে কেটে দিলাম। আবার যাচ্ছি। চেয়ে নিতে হবে, এসইও করার জন্য এগুলো প্রয়োজন, যেগুলো প্রয়োজন এগুলোকে আপনি কখনোই এড়ায় যেতে পারবেন না। মানে তার ওই জিমেল দিয়ে মনে করেন সবকিছু করা আছে তো, ব্যাংকের অ্যাকাউন্ট ইনফরমেশন সবকিছু, এই জন্য সে ভয় করতেছে হয়তো বা। হতে পারে, হিউজ পরিমাণ তথ্য এখানে, হিউজ টুলস এখানে আমাদের আছে। বাইনারি কনভার্টার টুলস আছে। এখানে আলাদা কিছু ক্যালকুলেটরের মতো, এগুলো আমাদের ইউনিট যে কনভার্টার টুলস গুলো সেগুলো আছে, যে কত পাউন্ডে কত কেজি বা এরকম টাইপ কিছু একটা বিষয় থাকে না, কত কিলোতে কি, এরকম মাপ করার জন্য। এই যে এরিয়া কনভার্টার আছে, অনেক কিছু আছে, স্পিড কনভার্টার আছে, টাইম কনভার্টার আছে। ডেভেলপমেন্ট টুলস এর মধ্যে দেখেন আমাদের অনেক কিছু আছে। এরা যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে, এই টুলস গুলো দিয়ে তাদের কি কাজ হয়। তো আমরা আসলে স্মল এসইও টুলস এর যে বিষয়গুলো থেকে সুবিধা, অনলাইন পিডিএফ টুলস আছে এখানে। যেমন আমরা হচ্ছে অনেক সময় প্রয়োজন হয় না যে টেক্সট ফাইলটা যদি পিডিএফ হতো ভালো হতো। হ্যাঁ, পিডিএফ টু ওয়ার্ড করা যাবে, ওয়ার্ড টু পিডিএফ করা যাবে, পিডিএফ টু জেপিজি করা যাবে, পিকচারে পরিণত হবে, পিকচার থেকে আবার পিডিএফ করা যাবে, অনেক ফিচার আছে। আমরা যখন যেটা প্রয়োজন স্মল এসইও তে এসে এটা করে নিতে পারবো। কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছুর প্রয়োজন হয়, তাই না? তো এটার মাধ্যমে আমরা করে নিতে পারবো। পাসওয়ার্ডও ম্যানেজমেন্ট করা যাবে টুলস এর মাধ্যমে। আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হলো কিনা সেটা করে দিবে। একটা পাসওয়ার্ড জেনারেটরও আছে দেখেন, মানে আপনি আইডিয়া পাচ্ছেন না যে কিভাবে একটা পাসওয়ার্ড তৈরি করলে একটু ভালো হয়, একটা স্ট্রং পাসওয়ার্ড হয়, সে জেনারেটও করে দিতে পারবে। এটার জন্য টুলস আছে। মেটা ট্যাগ দেওয়ার জন্য কিছু দেখেন, মেটা ট্যাগ অ্যানালাইজার আছে, অ্যানালাইজ করে দিবে যে কোন মেটা ট্যাগটা এখানে দিলে ভালো হয়। মেটা ট্যাগ জেনারেটর আছে, আপনাকে তৈরি করে দিবে যে এই আপনি একটা পোস্ট এখানে পেস্ট করে দিবেন, দেন আপনাকে একটা জেনারেট করে দিবে যে এই পোস্টের জন্য মেটা ট্যাগটা এইটা ভালো হয়। এটা অনেক সুন্দর একটা টুলস, আপনাদেরকে খুব বেশি কষ্ট করতে হবে না, হাতে টাইপ করে লিখতে হবে না, সবকিছু এরাই করে দিবে। এখন আপনাদের কাজ হচ্ছে একটা ওয়েবসাইট দেব, সেই ওয়েবসাইটের জন্য প্রত্যেকে আলাদা আলাদা ভাবে একটা করে পোস্ট রেডি করতে হবে, এবং কি এইখানকার সব টুলস ব্যবহার করে। আবার বলছি, আপনাদেরকে এখন যে কাজটা দেব সেইটা হচ্ছে প্রথমে টেক্সট এন্ড কন্টেন্টের ভেতরে যে টুলস গুলো আছে সেইটার রিরাইট করার প্রয়োজন হলে আপনি অবশ্যই রিরাইট করে নেবেন।
প্লাগরিজম চেক করবেন, অবশ্যই রিরাইট করবেন এবং সেখানকার প্রুফ আপনার কাছে রাখবেন। প্লাগরিজম চেক করার পরে সেটা কত পার্সেন্ট হয়েছে সেইটার প্রুফ আপনার কাছে রাখবেন। আমি প্রত্যেককে প্রেজেন্টেশনে এসে আমি দেখব প্রত্যেকেই তথ্যভিত্তিক একটা পোস্ট করবেন কিনা, এটা কত পার্সেন্ট ইউনিক হয়েছে, হ্যাঁ, ইমেজটা আপনি এডিট করেছেন কিনা, কোন কোন টুলস এর ব্যবহার করেছেন। এটার জন্য আপনি একটা প্রেজেন্টেশনও তৈরি করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডেও আপনি এটা তৈরি করতে পারেন, করে ব্র্যাকেটে লিখে রাখবেন যে কোনটা কোনটা আপনি ব্যবহার করেছেন, এর ভেতরে যে কিওয়ার্ড গুলো আছে সেটার পজিশন কত। আপনি নিজেই একটা পোস্ট তৈরি করবেন এবং এটাকে যতগুলো টুলস এখানে আছে, যত টুলস এর ব্যবহার করা যায়, আপনার কাছে মনে হচ্ছে যে যত টুলস এর যে যত বেশি তথ্য ভিত্তিক তৈরি করতে পারেন। যে একটা পোস্ট তৈরি করেছেন যে ভাই এটার প্লাগরিজম এত এত পার্সেন্ট ইউনিক হয়েছে, এই ইমেজটাকে আমি এই ধরনের এডিট করেছি, সাথে লোগো বসাইছি, এটার সার্চ ভলিউম এত, এখানে এই মেটা ট্যাগ ইউজ করা যায়। যেমন আমরা এখানে দেখলাম যে মেটা ট্যাগ অ্যানালাইজ করা যাবে, সেই মেটা ট্যাগে কতগুলো কিওয়ার্ড এর ব্যবহার আছে, সেই কিওয়ার্ডটার পজিশন কত, সেই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের কত পার্সেন্ট বেনিফিট হতে পারে। এইরকম একটা তথ্য ভিত্তিক পোস্ট আপনারা তৈরি করবেন। সেটা কি টপিকে করবেন আমি আপনাদেরকে একটা টপিক দিয়ে দিচ্ছি, সেই টপিকের উপরে একটা পোস্ট তৈরি